কসবাকাণ্ডে বিহার যোগ আর এখনো পর্যন্ত ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট 3 জনকে। কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় উঠে আসছে নানান তথ্য। শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনে ফুটপাতে চেয়ারে বসেছিলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেখানে কাউন্সিলরকে নিশানা করে দুষ্কৃতী, খুব কাছ থেকে গুলি করার চেষ্টা করে। অল্পের জন্য প্রাণে বাঁচেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। শনিবার ঘটনাস্থলে যান মনোজ ভার্মা। ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। Case is under investigation, echo of the and further action. একজন যে ধরা পড়েছে, যে যার হাতে ওয়েপন ছিল, সে বৈশালীর একজন আছে, আমরা অ্যাড্রেস পেয়েছি। বাকি আরেকজন খুব রিসেন্টলি ধরা হয়েছে, ওর ডিটেলস আমি এই মুহূর্তে শেয়ার করছি না, পরে আমরা। যে ঘটনা ঘটেছে, যে আমার পাড়ায় আমার বাড়ির নিচে আমার তৈরি করা ওয়ার্ডে এই ঘটনার সম্মুখীন আমাকে হতে হবে, সেটা আমাকে বিচলিত করছে। আতঙ্কের কিছু নেই, ভয় আমি পাইনি, কিন্তু আমাকে বিচলিত করেছে, আমাকে মানে আঘাত দিয়েছে ঘটনাটা। আমি এখনো ঠিক ব্যাপারটা নিতে পারছি না। কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় এখনো পর্যন্ত ধৃত মোট 3, আটক 1। ধৃতরা হলো বন্দুকবাজ যুবরাজ সিং, ট্যাক্সি চালক আহমেদ ও মাস্টারমাইন্ড আফরোজ খান ওরফে গুলজার খান। 14 নভেম্বর বিহার থেকে হাওড়া স্টেশনে আসে 2 জন। মাসখানেক ধরে কলকাতায় ছিল 1 জন। 14 নভেম্বর লেকটাউনে গুলজারের সঙ্গে দেখা করে 3 জন। হামলার দিন প্রথমে পার্ক সার্কাসে পৌঁছয় দুষ্কৃতীরা। এরপর স্কুটিতে তুলে দেওয়া হয় বন্দুকবাজ যুবরাজকে। যুবরাজের দাবি, কাউন্সিলরকে কেবল ভয় দেখাতে বলা হয়েছিল। যুবরাজের দাবি, এই কাজ করিয়েছে গুলজারি। আরও দাবি করেছে, প্রথমে 10,000 টাকা ও পরে 2,500 টাকা দেওয়ার কথা ছিল, তবে টাকা মেলেনি। ধৃত গুলজার তৃণমূল কাউন্সিলর সুশান্তের এক ঘনিষ্ঠের সুপরিচিত। অর্থাৎ এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই সম্পূর্ণ স্ট্রেংথ, সম্পূর্ণ শক্তি, সম্পূর্ণ পরিকাঠামো লাগিয়ে দিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট। এবং সিপি বা নগরপাল যেটা জানিয়ে গেছেন, সেটা হচ্ছে অত্যন্ত সিরিয়াসলি কলকাতা পুলিশের ঘটনাটাকে দেখছে। যেভাবে কাউন্সিলর তার প্রাণনাশের চেষ্টা হয়েছে, এই মুহূর্তে পুলিশ তারা একদিকে তদন্তের ভার সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং তার পাশাপাশি ওই পুরপিতা যিনি টার্গেট হয়েছিলেন তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। সুশান্তকে হত্যার জন্য বিহার থেকে আনা হয়েছিল যুবরাজ সহ আরো 2 জনকে। যুবরাজকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, গুলজারি তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। 3 দিন আগে বিহারের বৈশালী থেকে কলকাতায় আসে তারা। যেই 3 জনকে কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুন করার জন্য নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ তার উপরে গুলি চালানোর জন্য, প্রত্যেককে কিন্তু বিহারের বৈশালী থেকে নিয়ে আসা হয়েছিল, এমনটাই জানা যাচ্ছে। তার মধ্যে একজন গতকাল এই অপারেশন করতে এসেই সে হাতে নাতে ধরা পড়ে যায়, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এখনো পর্যন্ত বাকি যে 2 জন ছিল যাদেরকে বৈশালী থেকে আনা হয়েছিল, প্রত্যেককেই পুলিশ চিহ্নিত করেছে। ইকবাল বলে এক ব্যক্তি, যার নাম আদপেও ইকবাল নয়, তিনি নাম হারিয়েছিলেন ইকবাল, সেই ইকবালই কিন্তু মূলত এই 3 জনকে ডেকে পাঠায়। ঘটনার পর পালানোর ছক কষেছিল গুলজার, কিন্তু শনিবার বর্ধমানের গলসি থেকে ধরা হয় আফরোজ খান ওরফে গুলজারকে। গুলশান কলোনিতে সিন্ডিকেট ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার। গত 1 সপ্তাহ ধরে গুলজারের সঙ্গে বিহারের 3 জনের কথা চলছিল। গুলজারের পিছনে কি আর কেউ রয়েছে, উত্তর খুঁজছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।